তৃণমূল আইপ্যাক প্রশাসনকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং লোক ভবনে তিনি ডেপুটেশন জমা দেন। তৃণমূল আইপ্যাক মিলে ষড়যন্ত্র করছে, জেলা প্রশাসনকে দিয়ে নামে ভুল করিয়ে হয়রান করা হচ্ছে, সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। প্রতিবাদ জানিয়ে লোক ভবনে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার নেতৃত্বে ডেপুটেশন জমা। অন্যদিকে আপনাদের জানাবো যে মমতার নাটক ধরে ফেলেছে দিল্লি পুলিশ। তাড়াহুড়োয় কাপড় বদল করতে পারেননি, কিন্তু সঙ্গে করে মাইক্রোফোন নিয়েছেন। দিল্লিতে সব সময় কড়া নজরদারি থাকে। আপনাদের আরো একবার জানাবো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মমতার নাটক ধরে ফেলেছে দিল্লি পুলিশ। তাড়াহুড়োয় কাপড় বদল করতে পারেননি, কিন্তু সঙ্গে করে মাইক্রোফোন নিয়েছেন। দিল্লিতে সব সময় কড়া নজরদারি থাকে, এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শোনাবো। ড্রামা বেশিক্ষণ চলেনি। উনি বাড়ি থেকে নাকি রাত্রে পরা কাপড়টা পরে বেরিয়ে এসেছেন, কিন্তু উনি মাইক আর মাইক্রোফোনটা আনতে ভোলেননি। আপনারা দেখেছেন এবং আপনারা জানেন নিউ দিল্লি হচ্ছে হাইলি সেনসিটিভ এরিয়া। সেখানে পার্লামেন্ট চলছে, সেখানে প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত আবাস বা ভবন আছে সেখানে দিল্লি পুলিশের কড়া নজরদারি থাকে। এবং আজকে এক্সট্রা কিছু ওখানে ছিল না, নর্মাল পুলিশিং ছিল। এবং একটা বয়স্ক প্রবীণা মহিলা, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি যদি সাধারণ কনস্টেবলের দিকে তেড়ে যান তাহলে তারা ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না। তারা নারীদের সম্মান এবং মুখ্যমন্ত্রীর পদমর্যাদা, এখানকার পুলিশ তো নয়, এখানকার পুলিশ নয়, এরা এলওপির মানে জানে না, কেন্দ্রীয় মন্ত্রীদের মানে জানে না, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে বিপ্লব দেবকে জানে না, এমএলএদের এমপিদের সম্মান দিতে জানে না। কিন্তু দিল্লির পুলিশ একজন 3 বারের মুখ্যমন্ত্রী এবং একজন প্রবীণা মহিলা, তাকে সম্মান দিয়ে সরে গেছে। আর আইপ্যাকের ড্রামা নাটকবাজ কোম্পানি তারা ছবি তুলে বলছে মুখ্যমন্ত্রীকে দেখে দিল্লি পুলিশ পালিয়ে গেছে। এটার কোনো বাস্তবতা নেই, কমপ্লিট ড্রামা। উনি যে বিএলওদের নিয়ে গেছে তারা যদি প্রকৃত এসআইআর এর জন্য তাদের মৃত্যু হয়ে থাকে, দায়ী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস, দায়ী উদয়ন গুহদের মতো গুন্ডারা, শকত মোল্লাদের মতো গুন্ডা তৃণমূলের নেতারা, যারা প্রকাশ্যে হুমকি দিয়ে অবৈধ